এখন তো আপনাদের বাসাবাড়িতে এই আর্থিং তারটি চালানো ছিল না, তখন আপনারা কি করবেন, এই আর্থিং তারটি সরাসরি মাটির মধ্যে এনে আপনারা এই কোনো একটা লোহার মাধ্যমে। আসসালামু আলাইকুম, স্বাগতম পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি এই ভিডিওটি করছি শুধু আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই রাইস কুকার ইউজ করেন, বিশেষ করে মেয়েরা রাইস কুকার ব্যবহার করেন এবং রাইস কুকারের বডির মধ্যে অনেক সময় দেখা যায় কারেন্ট চলে আসে, যার কারণে আপনার একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আজকে আমি এই টপিকের ভিডিওটা আপনাদের জন্য উপস্থাপন করব একদম সঠিক পদ্ধতিতে, আর একদম এই পদ্ধতিতে কাজটি করে দিলে আর কোনোদিনও রাইস কুকারের মধ্যে কারেন্ট আসবে না, কোনো ত্রুটি ছাড়া রাইস কুকারে আর কোনো কারেন্ট আসবে না। তো ভিউয়ার্স, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেন। তিনটা টার্মিনাল আছে, তিনটা টার্মিনাল কোথায় কোন তার কানেকশন করতে হয় এটা সঠিক পদ্ধতিতে আপনারা সবাই জেনে নেন। আমি আজকে আপনাদেরকে দুইটা কানেকশন দিয়ে দেখাবো কোনটি সঠিক কানেকশন। আমরা যারা নতুন কাজ করি বা নতুন কাজ শিখি, আমরা বেশিরভাগ আমরা এই ভুলগুলো করে থাকি। তো প্রায় অধিকাংশ আমরা এই ভুলগুলো করে থাকি। আজকে এই ভিডিওটি দেখে আমরা নিজেরাই সচেতন হয়ে যাব। প্রথম অবস্থায় যারা নতুন কাজে আসেন তারা এই ভুলটি বেশিরভাগে এই ভুলটি করেন। তো আমি ফেজ তারটি কানেকশন করলাম, মূলত আমাদের কারেন্টটাকে এই ফেজ তারের মধ্যে। তো প্রথমে আমরা এই ফেজ তারটি কানেকশন করলাম। তো সেম আপনারা এল এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এল এর মধ্যে ফেজ তারটি কানেকশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টার্মিনাল, এটা হচ্ছে এন এর টার্মিনাল। এটি হচ্ছে একটা এন এর টার্মিনাল। এই এন এর টার্মিনালে আমি দেখেন একটু কানেকশন করে দেখাই। এই কানেকশনটা প্রথমে আমি যে কানেকশনটা করতেছি এটা আমি আপনাদেরকে দেখাই, দুইটা কানেকশন করে দেখাবো কোন কানেকশনটা সঠিক, সেই কানেকশনটা আমরা দেখাবো। বিশেষ করে আমরা যারা হাউস ওয়ারিং করি, বাসা বাড়িতে দেওয়াল ঘর, টিনের ঘর, এই ঘরের মধ্যে আমরা বেশিরভাগ আর্থিং থাকে না, বা পুরাতন ওয়ারিং যেগুলো থাকে ওগুলাতে আর্থিং থাকে না, আর্থিং পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করি, এই নিউট্রাল তার থেকে আমরা এই যে কালো তারটা থেকে এভাবে কানেকশন করিয়ে রাইস কুকারের মধ্যে অথবা ফ্রিজের মধ্যে বডিতে কারেন্ট চলে আসে। তো আজকে এই ভিডিওটি দেখে নিজে এই ভুলটি সংশোধন করতে পারবেন। এটা আপনারা নিজেরাই করতে পারবেন, মেন সুইচ অফ করে নিজেরাই। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা মারাত্মক একটা ভুল কানেকশন। তো আমি আজকে আপনাদেরকে বলবো এটা কিভাবে ভুল কানেকশন হলো। নিউট্রাল তো আমি নিউট্রালের জায়গায় দিয়েছি, ফেজ তো এল এর জায়গায় আমি ফেজ ইউজ করছি, তাহলে এটা ভুল কেমনে হতে পারে। তাহলে আপনাদেরকে বলি আমি, এখানে যে এটা হচ্ছে একটা নিউট্রাল, এটা হচ্ছে একটা ফেজ তার। কোনো কারণে যদি এই নিউট্রাল তারটা যদি মানে কানেকশনটা যদি ছিঁড়ে যায় এই কানেকশনটি, তখন এই ফেজ থেকে কারেন্ট ঘুরে কোথায় আসে, এই যে আমাদের এই গ্রাউন্ডিং এর যে লাইনটি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে গ্রাউন্ডিং এর লাইনের মধ্যে এই কারেন্ট চলে আসে। আমাদের ট্রান্সফরমারের কোনো প্রবলেম হয়ে থাকে বা আর্থিং ছিঁড়ে যায়, সেক্ষেত্রে বডিতে কারেন্ট চলে আসতে পারে রাইস কুকারে। আমাদের বাসা বাড়িতে যদি কোনো ধরনের আর্থিং না থাকে, আমরা কি করব, আমাদের যদি ডিভাইসটি যদি ভালো থাকে, আমাদের রাইস কুকারের ডিভাইসটি যখন ভালো থাকবে, তখন আমরা শুধু এন এর জায়গায় কালো তারটি ইউজ করব এবং এল এর জায়গায় লাল তারটি ইউজ করব, অর্থাৎ দুইটা টার্মিনালে দুইটা তার কানেকশন করব। এরপরেও যদি আমাদের রাইস কুকারের বডিতে কারেন্ট চলে আসে, তখন আমরা কি করব, এই যে এটা একটা আর্থিং তার, এই যে আর্থিং, আমি আর্থিং এর জায়গায় এই আর্থিংটি কানেকশন করে দিলাম। এখন তো আপনাদের বাসা বাড়িতে এই আর্থিং তারটি চালানো ছিল না, তখন আপনারা কি করবেন, এই আর্থিং তারটি সরাসরি মাটির মধ্যে এনে আপনারা কোনো একটা লোহার এখন তো আপনাদের বাসা বাড়িতে এই আর্থিং তারটি চালানো ছিল না, তখন আপনারা কি করবেন, এই আর্থিং তারটি সরাসরি মাটির মধ্যে এনে আপনারা কোনো একটা লোহার এখন তো আপনাদের বাসা বাড়িতে এই আর্থিং তারটি চালানো ছিল না, তখন আপনারা কি করবেন, এই আর্থিং তারটি সরাসরি মাটির মধ্যে এনে আপনারা কোনো একটা লোহার এখন তো আপনাদের বাসা বাড়িতে এই আর্থিং তারটি চালানো ছিল না, তখন আপনারা কি করবেন, এই আর্থিং তারটি সরাসরি মাটির মধ্যে এনে আপনারা কোনো একটা লোহার মাধ্যমে মাটিতে এই কানেকশনটা করে দিবেন। কারণ আপনার যে অনাকাঙ্ক্ষিত যে কারেন্টটি আছে, লিকেজ কারেন্ট বলেন, অনাকাঙ্ক্ষিত কারেন্ট বলেন, ওই কারেন্টটা মাটির সাথে চলে যাবে এই তারের মাধ্যমে। তখন কি হবে, কোনো ধরনের বডিতে কোনো শক করতে পারবে না, কোনো কারেন্ট আসবে না। ওই যে বডির মধ্যে যে কারেন্টটা ছিল, ওই কারেন্টটা এই তারের মাধ্যমে আপনার সরাসরি চলে যাবে মাটিতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার। যারা সাবস্ক্রাইব করেন না, যারা নতুন আছেন, প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা ভিডিও পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।